ফেনী জেলার সর্বত্রই বন্যা বিধ্বস্ত অবস্থা। এর ভিতরে এখন আমি ছাগলনাইয়া উপজেলায় রয়েছি। ছাগলনাইয়ার মতো ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, সোনাগাজী অন্যান্য উপজেলাগুলোর অবস্থাও একই রকম। এখানে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এখন ছাগলনাইয়াতে এই এলাকাটি পানির তলে ছিল মাত্র 2-3 দিন আগেও। গত পরশু দিন থেকে কিছু কিছু কমে বর্তমান অবস্থায় এসেছে। তবে বন্যার পানি কমার সাথে সাথে যেই অবস্থাটি এখন সামনে এসেছে সেটি হলো প্রচুর মানুষ এখন বিভিন্ন রকমের ত্রাণের ক্রাইসিস যেরকম রয়েছে, বিশেষ করে মূল উপজেলা শহর থেকে দূরের অঞ্চলগুলো নিসপানুয়া, বেতাগা, লক্ষ্মীপুর, বাংলাবাজার, কাশীপুর, নিচিন্দা, দাইয়া, বিবিরহাট, পাঠাননগর, কাছারি বাজার, 17 নদীরকুল, এই এলাকাগুলো ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামগুলোর অবস্থা খুবই খারাপ। সেখানে পানীয় জলের ভীষণভাবে সংকট রয়েছে। সেখানে খাবার যাও কিছুটা পড়ছে, পানীয় জলের অভাবের কারণে সেখানে মানুষের ভোগান্তি হচ্ছে। তবে এই খাবারের সাথে সাথে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এখন বিভিন্ন রকমের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষের অ্যালার্জি, ডায়রিয়া সহ, নিউমোনিয়া সহ, বিশেষ করে শিশুদের নিউমোনিয়া এবং ডায়রিয়া তারা আক্রান্ত হচ্ছে। আজকেও সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বেশ কয়েকজন শিশু এবং মহিলাদেরকে এবং বয়স্ক মানুষকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে এই ত্রাণ এবং অর্থাৎ খাদ্য এবং মেডিকেল সাপোর্টের সাথে সাথে যেটি বেশি দরকার হয়ে যাচ্ছে সামনে হবে সেটি হলো শত শত বাড়িঘর ভেঙে গেছে, যেগুলো মাটির তৈরি বা গুদামঘর হিসাবে চিহ্নিত, সেগুলো দ্রুত তাদের বাসস্থান যাদের এইখানে ছিল তাদেরকে এখন বসতির ব্যবস্থা করে দেওয়া অতি জরুরি হয়ে গেছে। ত্রাণ, মেডিকেল এবং তাদের বাসস্থানের ব্যবস্থা, এই তিনটি এখন প্রায়োরিটি ভিত্তিতে করতে হবে। পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট যে বিষয়টি সেটি এখন সম্মিলিতভাবে করতে হবে। উপজেলা প্রশাসনের সাথে বা টিএনওর সাথে স্থান কার্যে ছাগলনাইয়াতে যে রোশনাবাদ ক্রিকেট একাডেমি কিংবা ছাগলনাইয়া ব্লাড ফাউন্ডেশন এবং ছাগলনাইয়া পাইলট হাই স্কুল কেন্দ্রিক যে গত 7 দিনের ত্রাণ কার্যক্রম সেটি তারা জোরালোভাবে করছে, কিন্তু তার সাথে উপজেলা প্রশাসনের যে সহযোগিতা সেটির ঘাটতি রয়েছে। এই ক্ষেত্রে উচ্চ পর্যায় থেকে একটি কোঅর্ডিনেশন বা সমন্বয় খুবই জরুরি।